প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর অংশ হিসেবে বুধবার নিজ জেলায় পরিত্যক্ত এলাকা পরিদর্শন করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় এক মতবিনিময়ে আগামী 2 বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর কথা জানান তিনি। বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন চায় না এমন মিথ্যা অপপ্রচার চালিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে। কিছু দল আছে যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, মিথ্যা কথা বলে অপপ্রচার চালিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না, অথচ আমরাই জুলাই সনদ তৈরি করেছি। সংস্কার আমাদের। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আর্কিড এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চা। এদিকে সকালে রাজধানীর নয়াপল্টনে জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপগুলোর পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় জুলাই সনদ নিয়ে জাতিকে বিভ্রান্ত করার যে চেষ্টা চলছে, জনগণকে সঙ্গে নিয়ে তা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু। আন্দোলনের ভয় দেখিয়ে জোর করে কোন জুলাই সনদের মিথ্যা তথ্য দিয়ে ওই সনদ বাস্তবায়ন করা সম্ভব নয়। এই বিষয়ে যদি কেউ কোন ধরনের মত সৃষ্টি করার চেষ্টা করে, অবশ্যই বিএনপি বসে থাকবে না, তাদের বিরুদ্ধে অবশ্যই বিএনপি ব্যবস্থা গ্রহণ করবে। সকল অপপ্রচারের ব্যাপারে জনগণকে সজাগ থাকার আহ্বানও জানান বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।